नमस्कार बंधुरा रेखा कुक उइथ ভিলেজে সবাইকে স্বাগত জানাই আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর যারা নতুন চ্যানেলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর সাপোর্ট করবে। আজকে আমি জাপানি পুঁঠির তেল ঝাল বানাবো। এবারে মাছগুলোকে আমি ভালো করে কেটে নেব আঁশ ছাড়িয়ে। দেখছো আজকে জাপানি পুঁঠির সাইজ একদম বড় বড়। তেল ঝাল বানালে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবারে আমি মাছকে কেটে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে আজকে হাফ হাফ করে কেটে নেব, কারণ বড় বড় সাইজের মাছ তো ওই জন্য ভাজা হবে না, আমি কেটে নিচ্ছি। এর ভেতর থেকে আমি এই পিত্তিগুলোকে টেনে বের করে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার মাছ কাটা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে আমি উনুন ধরিয়ে দেব। মাছগুলোকে আমি একবারে চকচকে করে ধুয়ে নিয়েছি। এবারে রান্নাঘরে যেতে হবে। মাছে আমি লবণ আর হলুদ গুঁড়ি দিয়ে মেখে নেব। উনান ধরে গেছে, কড়া বসিয়ে দেই। মাছ ভাজার জন্য আমি কড়ায় তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি ভালো করে লড়তে দিচ্ছি। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা আজকে আমি নতুন পদ্ধতিতে রান্নাটা করব। সব মশলা আমি একসঙ্গে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি, পোস্ত, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ি, সব কিছু দিয়ে মশলাগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। সব মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলার জল দিয়ে দেব। আর একটু আমি অল্প জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এলে আমি মাছগুলোকে দিয়ে দেব। ঝোল ফুটে গেছে। ভাজা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। ওপর দিক থেকে দুটো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা জাপানি পুঁঠি তেল ঝাল রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে।